ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস অফ ওয়েস্ট বেঙ্গলের ডাকে এবং তার সাথে আমি যে সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল, এই দুই সংগঠনের পক্ষ থেকে আজকে যারা এই পথ চলতি মানুষ, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে শুনছেন বা অনেকক্ষণ থেকে আমাদের ডাকে আপনারা হয়রান হয়ে বিরক্ত হয়ে হয়তো অনেক কিছু বলছেন, তাদের কাছে আপনাদেরকে নমস্কার জানিয়ে কেন আজকে আমরা এই সমবেতভাবে আমরা বাংলা বন্ধ করতে গেলাম এই সম্বন্ধে দুই একটা কথা বলি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে, নিরুপায় হয়ে আপনাদেরকে কি বলে হয়রান করার জন্য আমি আপনাদেরকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত আমরা আজকে এই যে বাংলা বন্ধ যেটা ডেকেছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সিআরআই কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের একটা রিপোর্ট ওনারা পরিবর্তন করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাবেন, যার ভিত্তিতে নির্ভর করে কুর্মী ভাইরা শিডিউল ট্রাইব হতে পারবেন। তো আমাদের যে বক্তব্য, যে সিআরআই রিপোর্টটা 4 বার পাঠানো হয়েছে দিল্লিতে, 4 বার রিজেক্ট হয়ে চলে এসছে। এখন 4 বার যখন রিজেক্ট হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে কুর্মী ভাইরা জোরপূর্বক রেল রাস্তা অবরোধ করে এবং তাদের সমস্ত পলিটিক্যাল পার্সন, মানে যারা তাদের থেকে গোষ্ঠী থেকে যারা রাজনৈতিক নেতা নেত্রী হয়েছেন, তাদেরকে এমনভাবে করে নিজেদের দলে টেনে এমনভাবে রাজনৈতিক প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে পশ্চিমবাংলার নবান্নতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে, মানে সরকারকে বাধ্য করেছেন তাদের সঙ্গে বসতে, এবং তাদেরকে ডাকা হয়েছিল নবান্নতে, এবং নবান্নতে যে আলোচনাটা হয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি, মুখ্যমন্ত্রী নাকি আশ্বাস দিয়েছেন যে ওই সিআরআই রিপোর্টটা যাতে ঠিকঠাক হয় উনি দেখবেন। তো এই যে সিআরআই রিপোর্ট, এই ঘটনা মানে এই বিষয়টা জানার আগে আমি যে জিনিসগুলো আমি বলবো, একটা জনগোষ্ঠী সে শিডিউল ট্রাইব হবে, মানে আদিবাসী হবে কি হবে না, শিডিউল ট্রাইব হবে কি হবে না, এসটি হবে কি হবে না, বা ওবিসি হবে কি হবে, সেটা নির্ভর করবে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা যেটা আমাদের কলকাতায় আছে, তারা নির্ধারণ করবে। এটা মানে কোনো জাতিকে কোন ইয়েতে ফেলা হবে, মানে শিডিউল ট্রাইব করা হবে কিনা, তার জন্য সংবিধানে 5টি ক্রাইটেরিয়া আছে, লঘু কমিটির একটা 5টি ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে। তারা জিওগ্রাফিক্যালি আইসোলেশন হবে, তারা সাধারণ পাবলিকের সঙ্গে সরাসরি কন্ট্যাক্টে ইয়ে করতে পারে, যোগাযোগ করতে পারে না, তাদের মধ্যে লজ্জাবোধ থাকবে, সাইনেস থাকবে। মানে আমাদের মেয়েগুলো বা কারো কেউ যদি কোনো কোথাও যায়, বলে লে না তুই বল লে না তুই বল, এই যে লজ্জা ভাব এদের মধ্যে আমাদের ইয়ে কমিউনিটির মধ্যে আছে। আর এখন কি আছে, একটা আদিমতা যে চিহ্নটা আছে, আমাদের মধ্যে সেটা আছে। আর কি আছে, ডিস্টিংক্ট কালচার আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। 1921 সাল পর্যন্ত মাহাতো ভাইদেরকেও কিন্তু ব্রিটিশদের যে জনগণনা ছিল, সেন্সাস যা রিপোর্ট ছিল, সেটা তারাও কিন্তু অ্যাব অরিজিনাল ছিল, মানে সেমি অ্যাব অরিজিনাল, মানে আধা আদিবাসী ছিল। তো এই অ্যাব অরিজিনাল কথাটা মানে আধা জঙ্গলি, সব কথা এই কথাটা জঙ্গলি ভাব, অভদ্র ভাব আছে বলে তা তথাকথিত তাদের যে বুদ্ধিজীবী মহল, তারা বলছে না আমরা তো আদিবাসীতে থাকবো না। এবং তারাই 1931 সালে সেন্সাস কমিটিকে ইয়ে করলো যে আমরা ইয়েতে থাকবো না। 1931 সাল থেকে তারা ওই অ্যাপ অরিজিনাল থেকে, সেমি অ্যাপ অরিজিনাল থেকে ওরা হটে যায়। আর কি হয়েছে, ওরা এমন ভাবে আন্দোলন করলো যে আমরা মোটামুটি উঁচু জাতের, ওদের যে ধর্ম করম বিবাহ শ্রাদ্ধাতি সবকিছু ব্রাহ্মণ দ্বারা নিয়ন্ত্রিত হবে, তথা হচ্ছে উঁচু জাতের যে পরিচয় সেটাকে ওরা কি হলো ক্ষত্রিয় কর্মী সমাজ গঠন করলো। এই ঝাড়গ্রামেও আছে ক্ষত্রিয় কর্মী সমাজ, আছে বিভিন্ন জায়গাতে আছে। এবং সেই ক্ষত্রিয় কর্মী সমাজের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ওরা বাধ্য করলো যে আমাদেরকে আদিবাসী বা প্রিমিটিভ জাতি বলে আমাদেরকে উল্লেখ করা যাবে না। এবং 1931, 1941 এই দুটো ইয়েতে জনগণনায় এরা কিন্তু আর আদিবাসী থাকলো না। তারপর 1947 সালে ভারত স্বাধীন হলো, 1950 সালে সংবিধান লাগু হলো। কোনদিন কোনো কুর্মী ভাইরা
কোনো কথা তাদের নেতা নেত্রী তখন তো সেই সময় তাদের কিন্তু অ্যাডভোকেট ছিল, কেউ কিন্তু দাবি করলো না যে আমরা শিডিউল ট্রাইব বা আদিবাসীর মধ্যে থাকি। শুধু 50 সালে যে সংবিধান চালু হলো, শুধু তখন না, এই যে আজকে 75 বছর স্বাধীনতা, 75 বছর অতিক্রম করতে চললো, এতদিন পর্যন্ত ওরা কোনোদিন আর দাবি করেনি যে আমরা আদিবাসী হব। এখন কেন ওরা আদিবাসী হতে চায়? আমাদের বক্তব্যটা হচ্ছে এটা একটা হুট করে একটা জাতি শিডিউল ট্রাইবের মধ্যে আসতে চাইছে। ওরা তো সংরক্ষণ পাচ্ছে, ওবিসি হিসাবে সংরক্ষণ পাচ্ছে। আমি আবার জোর করে বলছি, আমি কোন মাহাতো ভাইদের এগেনস্টে আমি না, আমি হচ্ছে ইতিহাসের যে ধারা বরাবর যেটা চলছে আমি তার ভিত্তিতে কথা বলছি। আমি কিন্তু কোনো জাতি বিশেষের বিরুদ্ধে আমি কথা বলবো না, আমাদের সংগঠন বলে না, আমাদের অর্গানাইজেশন সেটা বলে না। তো এতদিন ওরা কিছু করলো না, হঠাৎ করে এখন কেন হতে চাইছে? ওরা তো ওবিসি হিসাবে সংবিধানের অধিকার, মানে চাকরি বাকরিতে সংরক্ষণের যে সুবিধা ওরা পাচ্ছে, তারপরেও সে ওবিসি থেকে আরো ড্রপ ডাউন হয়ে নিচের দিকে এসে ওরা এসটি হতে চাইছে। এইটা হচ্ছে খটকা। আমরা যতটুকু জানি, আপনারা সবাই জানেন, ভারতবর্ষ আজকে চায়নাকে টপকে পৃথিবীর মধ্যে একমাত্র জনবহুল দেশ, 1 নম্বর দেশে পৌঁছে গেছে। মানে ভারতবর্ষের জনসংখ্যা হু হু করে বাড়ছে, আর ভারতবর্ষের আয়তন বা জমি জমা সেটা কি বাড়ছে? পারছে না। তো যে জনসংখ্যা বাড়ছে নি, জনসংখ্যা বাড়ছে কিন্তু জমি জায়গা বাড়ছে না। এখন যেন তেন প্রকারেণ যারা দরিদ্র, যারা গরিব, যারা লেখাপড়া জানে না, তাদের কাছ থেকে সম্পত্তিটাকে কোন রকমে নিয়ে নেওয়া। সেটা যদি হয়, কারখানা হয়, কয়লা খনি হয়, কোন জঙ্গল মানে পাহাড় হয়, সেই ক্ষেত্রে আদিবাসীদেরকে সরিয়ে সেখানে। এই যে আপনার দেউচাপাচামি আপনারা দেখছেন, যে দেউচাপাচামিতে আদিবাসীরা লোকরা আছে, ওইখানটায় কয়লা খনি হয়। মোহাম্মদ বাজার যেখানে বাজারটা আছে, সেখানে তো সব জাতির লোক আছে, সেইখানটা হবে না কেন? মোহাম্মদ বাজারে তো হওয়া দরকার ছিল, ওইখানে কয়লা খনি হোক কেন? শুধু দেউচাপাচামিতে হবে, ওইখানে আদিবাসীরা লোকরা আছে, তাদেরকে কোন রকম কিছু টাকা ধরিয়ে দিয়ে তাদেরকে কোথাও বিদায় দিয়ে দেয়। অযোধ্যা পাহাড়কে কোথায় সে জাপানি কোম্পানিকে দিচ্ছে, ফুলগা প্রকল্প হচ্ছে, হচ্ছে কি মিনারেল ওয়াটার হচ্ছে, এসব হচ্ছে কেন? অন্যান্য জায়গায় যে সুন্দর জায়গাকে ভিত্তি করে যে পর্যটনের ব্যবস্থা করা হয়, সেটা কেন করা হবে না? ওইখানে বাঁধ হবে দুর্গা প্রকল্পতে, কি কাঁঠাল বাঁধ না কি আছে, সেখানে আদিবাসীদেরকে সরিয়ে বাঁধ করা হবে। তো এইরকম চলছে সব জায়গায়। তো কুর্মী ভাইয়েরা দেখছে আদিবাসীরা একটু বোকা আছে, আমরা কত অর্থনৈতিক ভাবে একটু এগিয়ে আছি, লেখাপড়া জানা আছি। তো আদিবাসীদের জমিগুলোকে হড়প করতে গেলে আমাদেরকে অ্যাডপারেস্ট হতে হবে। আপনারা জানেন আদিবাসীদের জায়গা হস্তান্তর হয় না। আমাদের উনি বলেছেন সিধু কানু লড়াই করেছিলেন, সিধু কানুর লড়াইয়ের জন্য সিএনটি এসপিটি অ্যাক্ট তৈরি হয়েছিল। তার জন্য আদিবাসীদের জমিকে হস্তান্তর অন্য আদিবাসীদের কাছে হস্তান্তর করা যায় না। এখন আপনারা বিভিন্ন কাগজ দলিল দস্তাবেজগুলো দেখবেন, রেকর্ডগুলো দেখবেন, আদিবাসীদের জমির পাশে 14C লেখা থাকে। 14C লেখা থাকে মানে এই জমিটা হচ্ছে আদিবাসীদের এবং এটা হস্তান্তর যোগ্য। তো এই যে কথাগুলো আছে, তো এত কিছু রক্ষা কবচ থাকার পর পশ্চিমবাংলায় আদিবাসীরা যারা শহরাঞ্চলে আদিবাসীরা আছে, তারা এক এক করে ওই হাঁড়িয়া খেয়ে উমুক খেয়ে তুমুক করে ওদের জমিটা হস্তান্তর হয়ে যাচ্ছে। তো তারপর কিছু এখন টিকে আছে। তো কুর্মী ভাইয়েরা ভাবছেন যে আমরা যদি একবার এসটি হয়ে যায়, মানে গাতে গাতে আমরা যদি হয়ে যায়, এক লাইনে যদি আমরা এসটি হয়ে যাই, তাহলে ওদেরকে জমি হড়প করাটা সুবিধা হয়ে যাবে। তাহলে তোমরা কোন রকম আর কি হবে? জনপ্রতিনিধিত্ব আইন। আমরা জানি রাজনীতি কি, যাদের টাকা আছে, যারা লেখাপড়া জানে, রাজনীতিতে সময় দিতে পারবে, আর যদি জাতি গোষ্ঠী হিসাবে একটু যদি একত্রিত হয়, মানে একত্রিত থাকে, তারাই রাজনীতিতে ছড়ি ঘোরাবে। তো এখন যে রিজার্ভেশনের মাধ্যমে যে আমাদের যে পোস্ট গুলো আছে, সেই বিভিন্ন জায়গায় যে রিজার্ভেশন পোস্ট, যেমন ঝাড়গ্রাম একটা লোকসভা আছে, ঝাড়গ্রাম লোকসভা এখন এসটি বলে আমরা এখনো মোটামুটি দাঁড়াতে পারছি। সে কানা হোক, খোড়া হোক, কিছু বুঝুক না বুঝুক, আমাদের থেকেই যাচ্ছে। তো এই ইয়েটা যদি হয়ে যায়, এসটি হয়ে যায় কুর্মীরাও, তখন আমরা কোনো এমএলএ থেকে শুরু করে
আমাদের এমপি থেকে শুরু করে একবারে পঞ্চায়েত লেভেল পর্যন্ত কোনো রিজার্ভেশনে আমাদের প্রতিনিধি দেওয়ার মতো জায়গায় আমরা থাকবো না। এটা আবার বলছি, আমরা কারো অধিকার আমরা ছিনিয়ে নিতে চাই না। আমাদের সংবিধানে আমাদেরকে যতটুকু অধিকার দেওয়া আছে আমরা সেইটাকে রক্ষা করতে চাই। আমরা কোনো জাতি গোষ্ঠীর কোনো অধিকার আমরা হরপ করতে চাইনি। আমাদের একটাই দাবি, আমাদের যতটুকু সংবিধান আমাকে যে যতটুকু অধিকার দিয়েছে এটাকে বজায় করা। তো আমরা জানি চাকরি বাকরি এখন যে জায়গায় গেছে, চাকরি বাকরিতে এখন রিজার্ভেশন করেছে, চাকরি পাওয়া যাবে না, এখন ইয়ে হয়ে গেছে। তো শুধু আমাদের একটাই বক্তব্য, আমাদের যে দুটা গ্রাউন্ড বললাম, এই দুটা গ্রাউন্ড থেকে আমরা যাতে বিচ্যুত না হতে পারি, এই জন্যই পশ্চিমবাংলার 40টি যে আদিবাসী জনগোষ্ঠী আছে তারা সবাই একজোট হয়ে গেছে। আমরা প্রথম ফোরাম তৈরি করলাম 14টা দল নিয়ে, এখন সেটা রেকর্ডেড হয়ে 26টাতে এসছে। 26টা আমরা হ্যান্ডবিল যতদূর পর্যন্ত যেদিন পর্যন্ত বার করেছি তো 26টা ছিল, হ্যান্ডবিল বার করার পর এখন 32টার কাছাকাছি চলে গেছে, মানে হু করে ইয়েটা বেড়ে যাচ্ছে। তো আমরা এই 40টা আদিবাসী একত্রিত হয়ে আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, কারোর সঙ্গে লড়াই করার জন্য, অস্তিত্ব বাঁচানোর জন্য আমরা এই যে প্রচন্ড দাবদাহ, এই গরম, এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এততেও আমরা বাংলা বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি। তো আজকের এই বাংলা বন্ধে যারা যে সমস্ত আদিবাসী ভাইদের আমরা একটু প্রবলেমে ফেলেছি তাদের কাছে আমরা মার জন্য চেয়েছি। গমকে কো মিদবার কাছে সান্তার দিলে না আরদাস হিজুক কানা আপনার মেটটাকে আরদাসিং দোহয়া আবো তেইন নুনো জারাল সেতুর উপর সহসেটা চিনা নিয়ে করে দোকান পর যতক্ষণ বন্ধ হয়েছে ওখানে মুখে হয়তো করে রেখি কেনা না তখন আলাদা সময় হয়ে কেনা 20 ঘন্টা লই না কথা দেবেন কেনা তো মেটটা কথা লিয়ে না সিধু করে যাহা লাগি কি লড়াইলা চাঁদ ভৈরব যাহা লাগি কি লড়াইলা তিলকা বাজি যাহা লাগি লড়াইলা বিরসা মুন্ডা যাহা লাগি লড়াইলা আবহাওয়া জাতি সত্তা বাঞ্চাও লगी আবহাওয়া হাসার জায়গা বাঞ্চাও লগে আবহাওয়া ধন দৌলত বাঞ্চাও লगी আবার তিগলা ফোন को मान मर्यादा बांचाओ लगी जहाँ लड़ाई की लड़ाई हटो जहाँ लड़ाई को लड़ाई हटो कदा लड़ाई का तो भारत संविधान जहाँ इधर को एम हटो काटबो ना आबो नितो वर्तमान रे नेक्स्ट जेनारेशन तायम दाराम आबरन पीढ़ी को ठेन ओना इधर आबो बन दोहो हटो का आ যদি আবো সিরতে সিধু কোনো মায়াম লিগি কানা তাহলে আবো কাঞ্চা কথা বল লিয়া সংবিধান যা ইধর এম কাল লিয়া আলাদা মিচ্ছটা খাও না বাংলা কাটাকা नोए नोटा जहाँ लड़ाई तीन जगह जड़ी करना नोआ लड़ाई है तो लगती रहा लॉन्ग टर्म लड़िया कारण कुर्बी भाई बया को उनको आरो सेप्टेम्बर ना 20 तारीख रेल रोको को दोहाइदा बेंगल और झारखंड उनको जदि का लड़ाई को दोहाया सरकार पेज कते जदि उन्हें सीआरआई रिपोर्ट पलटा हो चुका था को कुर्बी माने एसटी लगी दो खान को अब वहाँ नोड़ी डिक्लेयर हटो का करना भारत जगत मजी पारगना महल जहाँ फोरम में बनाओ कदा ओना फोरम तालाते बेंगल बिहार उड़ीसा झारखंड खन एहब कते आसाम हबी अब वहाँ लेतार के दिन ते अब वहाँ लड़ाई बन एहबा तो नोए नोआ लगी तेज होई ना तेज तो सूचना होय कान ताबना न जाराल से तो जहाँ को शहर सेटर कान ताबना एंगान को अपुन को बया को मिसी को सानाम को के भारत जगत मजी पारगना महल पाहाटा खन यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन पाहाटा खन सानाम को गेला सारे जोहार बाडा चोकाते मुचेत बेड़ा रे नितो दिन मुचेत केते बना मान खान सानाम को गे जोहार।